বাম জোট থেকে কংগ্রেস একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় তিনটে প্রশ্ন খুব জোরালোভাবে উঠে আসছে। এক, বিধানসভা নির্বাচনের মাস দুয়েক আগে হঠাৎ করে কংগ্রেস সরে দাঁড়ানোয় কি ভোটের অঙ্ক ঘেঁটে গেল বামেদের? দুই, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু ভোট দখলে নেওয়ার যে স্বপ্ন দেখা হচ্ছিল তার সলিল সমাধি হলো। তিন, কার্যত একা হয়ে গিয়ে নির্বাচনে কি কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারবে সিপিআইএম? এই তিনটে প্রশ্নের শেষ দুটোর উত্তর ভবিষ্যতের গর্ভে লুকিয়ে। প্রথমটার উত্তর মেলানোর প্রক্রিয়া আপাতত শুরু হয়ে গিয়েছে আলিমুদ্দিনে। মুখে যাই বলা হোক না কেন, কংগ্রেসকে জোট সঙ্গী ধরেই সিপিআইএম নির্বাচনী ছক কষতে শুরু করেছিল। এমনকি দেরিতে হলেও সাড়া মিলতে পারে এমন বিশ্বাস ছিল। আর সেই সাড়া এলে কত আসন কংগ্রেসকে দেওয়া হবে তাও ঠিক হয়ে গিয়েছিল। 50 থেকে 70টি গুরুত্বপূর্ণ আসনে সমঝোতা হতো, কিন্তু জোটের প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় খানিকটা বিপাকে পড়েছে লাল ঝান্ডা। যদিও সিপিআইএম তা বিপাকে পড়া বলে মানতে নারাজ, বরং দলের দুই শীর্ষ নেতা বলছেন এমনটা হতে পারে অনেক আগে থেকেই আঁচ করেছিলেন তাঁরা। তাই ঘর গুছিয়েই বন্ধুত্বের ডাক দেওয়া হয়েছিল। অর্থাৎ কংগ্রেস জোটে এলে প্ল্যান এ, না হলে প্ল্যান বি, দুই পরিস্থিতিতে কি করতে হবে তা ঠিক করাই ছিল। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই বিতর্কের জল গড়িয়েছে বামফ্রন্ট পর্যন্ত। তা কোনো রকমে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শরিক দলগুলোর তরফে যতই প্রশ্ন তোলা হোক, আপাতত ব্যাকফুটে থাকা সিপিআইএম দ্রুত পরিস্থিতি সামাল দিতে মরিয়া। কংগ্রেস সঙ্গ ছাড়তে পারেন এমনটা সেলিম হন আর সুজন দুজনেই আন্দাজ করেছিলেন। তাই নিজেদের মতো করে প্রস্তুতিও সেরে রেখেছেন। কংগ্রেস জোটে না আসার সিদ্ধান্তের পর কি বলছেন সেলিম? রাজ্য সম্পাদক সাংবাদিকদের বলেছেন, জোট মানে আমাদের বামফ্রন্ট, ফ্রন্ট মানেই তো জোট। আমরা গত 2016 সালে ও 2021 সালের বিধানসভা নির্বাচনে এবং 2024 সালের লোকসভা নির্বাচনে আসন সমঝোতা করেছিলাম কংগ্রেসের সঙ্গে। যদি খেয়াল করেন দেখতে পাবেন গত এক বছরে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন হয়নি। তাতেই মনে হচ্ছিল সব ঠিকঠাক নেই। তারপর নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন তিনি। তাঁর কথাবার্তায় তৃণমূলের প্রতি একটা বেরিয়ে এসেছে, যে কারণে আমরা প্রথম থেকেই বামফ্রন্টে বলে আসছি 294টা আসনের জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই মতোই তৈরি হয়েছি আমরা। আর সুজন বলে দিচ্ছেন, এই হাফ হার্টেড কংগ্রেসকে নিয়ে লড়ার মানে আছে কি? এই আছি কিন্তু নেই, আছি কিন্তু নেই। যারা ধর্মনিরপেক্ষ তাদের গোটা দেশে মূল কথা ছিল বিজেপির বিরুদ্ধে একজোট হও। পশ্চিমবঙ্গে সেটাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক হওয়া। সেই দায়িত্বটা যদি কংগ্রেস নিতে না চায়, কংগ্রেস ঠিক করবে ওরা কি করবে। আমরা তো আগে থেকেই বলেছি আমরা হামলে পড়ব না, না বোঝার কিছু নেই। আমরা ভালোই বুঝতে পারছিলাম অনেক কারণেই কংগ্রেস আলাদা করে ভোটে লড়তে চাইছে। আর তাতে একটা বড় অংশের মানুষ, বিশেষ করে যারা বামপন্থী, তারা একটু ভরসা পাচ্ছেন। ভালো থাকবে না, কংগ্রেসকে নিয়ে চিরকাল চলতে হবে নাকি? তাহলে কি দাঁড়ালো? শুরুতেই যে তিনটে প্রশ্নের উত্থাপন করেছি আমরা, তার শেষ দুটোর উত্তর জানতে হলে সময় দিতে হবে। কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিনের আলোর মতোই পরিষ্কার। কঠিন যে অঙ্ক কষতে দেওয়া হয়েছে তা মেলাতে মরিয়া সিপিআইএম, না হলে শূন্যতা কাটবে না যে।